কঠিন বলে সত্যি কিছু নেই, পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে জিতে যাওয়া যায় সহজেই। বরফকে হাতে ধরে থাকলে বরফ কঠিন, কিন্তু কিছুক্ষণ পর যে জল হয়ে যায় সেটা সহজ। হ্যাঁ, আজকে আমরা জানবো যে আমাদের ক্লাস 11 ক্লাস 10 তুলনায় ঠিক কতটা কঠিন। এই ক্লাস 10 এবং ক্লাস 11 ক্লাস 10 একটা স্টুডেন্ট খুব ভালো ম্যাথামেটিক্সে ফলাফল করার পরও 11 বা জেইর জন্য বা 12 উঠে কেন তারা ঘাবড়ে যায়? এই কঠিন জিনিসটাকে অর্থাৎ ক্লাস 11 এবং জেই এটাকে তোমাদের সামনে সহজ বানানো, তোমাদেরকে দেখানো যে হ্যাঁ প্র্যাকটিক্যালি ক্লাস 10 ম্যাথের মতো ক্লাস 11 ম্যাথও কতটা সহজ। প্রত্যেকটা দিন তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় দিতে হবে, তবেই তুমি ভালো কিছু। কঠিন বলে সত্যি কিছু নেই, পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে জিতে যাওয়া যায় সহজেই। হ্যাঁ, আজকে আমরা জানবো যে আমাদের ক্লাস 11 ক্লাস 10 তুলনায় ঠিক কতটা কঠিন। এই শব্দটা তোমরা ব্যবহার করো, কিন্তু আমি বলবো ঠিক কিভাবে পড়তে হয় এবং পড়লে ওই কঠিনটাও সহজ হয়ে যায়। বরফকে হাতে ধরে থাকলে বরফ কঠিন, কিন্তু কিছুক্ষণ পর যে জল হয়ে যায় সেটা সহজ। তো আমাদের কাজ আজকে এই কঠিন জিনিসটাকে অর্থাৎ ক্লাস 11 এবং জেই এটাকে তোমাদের সামনে সহজ বানানো, তোমাদেরকে দেখানো যে হ্যাঁ প্র্যাকটিক্যালি ক্লাস 10 ম্যাথের মতো ক্লাস 11 ম্যাথও কতটা সহজ। ওকে, ওয়েলকাম এভরিওয়ান, চলে এসো ক্লাস 11 প্রত্যেকে এবং যেই প্রত্যেকটা স্টুডেন্ট বা 12 স্টুডেন্টরা এই ভিডিওটি দেখতে পারো, তার কারণ এটা ওভারঅল সবার জন্য। আমরা শুরু করছি আজকের আমাদের যে ভিডিওর মেইন জিস্ট, সেখানে চলে আসছি। আমরা আজকে প্রথমে এই ক্লাস 10 এবং ক্লাস 11 ক্লাস 10 একটা স্টুডেন্ট খুব ভালো ম্যাথামেটিক্সে ফলাফল করার পরও 11 বা জেইর জন্য বা 12 উঠে কেন তারা ঘাবড়ে যায়, কেন এক্স্যাক্টলি তাদের সমস্যা হয় অঙ্কে বা কেন অঙ্কে কম নাম্বার পায়, এটা আজকে আমরা দেখব। তার আগে আমরা একটু দেখে নেব যে আমাদের সিলেবাস অর্থাৎ ক্লাস 10 সিলেবাস এবং ক্লাস 11 যে সিলেবাসটা আছে যেটা জেইর জন্য অ্যাপ্লিকেবল সেটা। তো আমাদের ক্লাস 10 সিলেবাসে আমাদের টোটাল চ্যাপ্টার কতগুলো? 26টা, এবং এই 26টা চ্যাপ্টারে এক একটা করে প্রশ্নমালা আছে। তোমরা এক এক করে যদি যাও তাহলে দেখতে পাবে আমাদের ক্লাস 11 দেখতে গেলে অল ওভার 35 to 40 চ্যাপ্টার আমাদের এখানে আছে ইউনিট ওয়াইজ দেখতে গেলে। তার মানে এখানে 26, এখানে 35-এর একটু বেশি। তার মানে আমরা বড় হচ্ছি, সাথে সাথে 10টা চ্যাপ্টার বাড়ছে, কিন্তু খুব বেশি তো বাড়ছে না, 10টা বাড়ছে, 100টা তো বাড়ছে না। তাহলে তারপরও কেন আমরা ঘাবড়ে যাই? আচ্ছা, ক্লাস 10 এই বইটা কেন ক্লাস 11 উঠে এতটা মোটা হয়ে যায়, কেন হয়? এই প্রত্যেকটা কারণ আমরা জানবো, কিন্তু এটার জন্যই শেষ পর্যন্ত আমাদের লেগে থাকতে হবে। ক্লাস 10 যে চ্যাপ্টারগুলো তোমাদের ম্যাথামেটিক্সে আছে সেই চ্যাপ্টারগুলোকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, সেই চ্যাপ্টারগুলো মেনলি যেগুলোর উপর দাঁড়িয়ে আছে সেই বিষয়গুলো আমরা যদি বলি মেথড, প্রসেস অ্যান্ড স্টেপ। অর্থাৎ ক্লাস 10 চ্যাপ্টারগুলো একটা নির্দিষ্ট মেথড এবং একটা নির্দিষ্ট প্রসেসকে ফলো করে এবং স্টেপ বাই স্টেপ পার্ট মার্কস অ্যালোটেড, অর্থাৎ তোমরা পার্ট মার্কস ক্লাস 10 যখন পরীক্ষা হতো তখন তোমরা হাফ অঙ্ক করলে, ঠিক করলে হাফ নাম্বার পেতে। এভাবে পাস মার্কস, এই পার্ট মার্কস কিন্তু তোমাদের রাখা হতো। তার ফলে কি হতো যে অনেক ছেলে সম্পূর্ণ অঙ্কটা না পারলেও বা অনেক মেয়ে তারা কিন্তু নাম্বার পেয়ে যেত। রিপিটিং সেম টাইপ অফ কোশ্চেন, অর্থাৎ প্রতি বছর সেম টাইপ অফ কোশ্চেন কিন্তু রিপিট হতো। তারপর স্মল এরিয়া সিলেবাস, অর্থাৎ সিলেবাসটা একটু কম এবং সাথে লং ফরম্যাটের কোশ্চেন কিন্তু তোমাদের হতো। তো এইগুলোর জন্যই হয়তো তোমরা অ্যাডভান্টেজ পেয়েছিলে। ক্লাস 11 আমাদের এক্স্যাক্টলি কী কী, 11 এবং জেইতে কী কী দরকার, কনসেপ্ট, অ্যাপ্লিকেশান, রং অ্যান্সারে নেগেটিভ মার্কস থাকে যেমন জেইর এক্সামে, নিউ টাইপ অফ কোশ্চেন তোমাকে হ্যান্ডেল করতে হবে যেটা এখানে হতো না, ভাস্ট এরিয়া সিলেবাস তোমাকে কভার করতে হবে অর্থাৎ অনেক বড়, এবং এমসিকিউ ফরম্যাট যেটা এখানে আমাদের ছিল লং টাইপ ফরম্যাট, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ হাফ করলেও হাফ নাম্বার পেতাম, কিন্তু এমসিকিউ ভুল হলে পুরোটাই ভুল। বা আমাদের এখানে লং কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু এই একই প্রসেস অবলম্বন করা হয়। আমরা এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা খণ্ডিত করব, এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা খুব ক্লিয়ারলি এখানে ব্যাখ্যা করব যে কিভাবে ক্লাস 10 থেকে ক্লাস 11 কোন কোন জায়গায় আলাদা এবং কিভাবে ফোকাস করলে সেই জায়গাগুলোকে এক করে দেওয়া যায়। অর্থাৎ ক্লাস 10 100 পাওয়ার পরও ক্লাস 11-এও 100 পাওয়া যায়, 12-এও পাওয়া যায় এবং সাথে জেইতেও ম্যাথে ভালো স্কোর করা যায়। চলো আমরা প্রথম যে পয়েন্টটা লিখেছিলাম মেথড, প্রসেস অ্যান্ড স্টেপ, এটার সাথে আমাদের মেথড, প্রসেস অ্যান্ড স্টেপের সাথে আমাদের
কনসেপ্ট এবং অ্যাপ্লিকেশন এর পার্থক্যটা কি বা কিভাবে এটা ভ্যারি করছে আমরা একটু দেখে নেব। ওকে, মেথড, প্রসেস এবং স্টেপ তুমি ক্লাস 10-এর যে কোনো চ্যাপ্টারকে তুলে নাও। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বেশ কয়েকটি নির্দিষ্ট মেথড আছে, যেমন শ্রীধর আচার্যের সূত্র, একটা রুলস, সেটা দিয়ে অঙ্ক আছে 10টা বা 20টা অঙ্ক ওই নিয়মেই চলবে। লাস্ট চ্যাপ্টারে তোমরা দ্বিঘাত সমীকরণে দেখো 1.5-এ গিয়ে সেখানে তোমাদের বীজদ্বয়ের যোগফল নির্ণয়, বীজদ্বয়ের গুণফল নির্ণয়, এটুকুই। আর তোমাদের এর বাইরে জাস্ট আর কিছু তেমন নেই। তো এই প্রসেসটার উপরেই পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। সুতরাং আর একটা নিরূপক কখন 0 হয়, নিরূপক কখন 0-এর থেকে বড় হয়, কখন নেগেটিভ হয়, পজিটিভ হয়, এই প্রসেসের উপরে একটা পুরো কমপ্লিট চ্যাপ্টার দাঁড়িয়ে আছে। সরল সুদ কষা P/100 তার উপরেই পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। চক্রবৃদ্ধি সুদ P×1 + R/100 তার হোল টু দি পাওয়ার n এর উপরেই দাঁড়িয়ে আছে। কিন্তু তোমরা যদি ভালো করে দেখো তাহলে এখানে কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার, তুমি যে কোনো চ্যাপ্টারে যাও, আমি যেটা বললাম যে সরল সুদ কষা P/100, তুমি যে কোনো চ্যাপ্টারে যাও, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে শুরু করে পাটিগণিতের যে কোনো চ্যাপ্টার, মাঝখানে বীজগণিত অর্থাৎ অ্যালজেব্রাতে তুমি ওই যে b² - 4ac, এই এক একটা প্রসেস তার উপরেই দাঁড়িয়ে আছে। শ্রীধর আচার্য -b ± b² - 4ac/2a, এই প্রসেস বা নিয়ম শিখে গেলে সেটা দিয়ে সব অঙ্ক পারবে। কিন্তু 11-এ সেই জায়গাটা একটু কম। 11-এ তোমাকে অবশ্যই ফর্মুলা বা প্রসেস পড়তে হবে, কিন্তু তোমাকে অনেক বেশি কনসেপ্টের ডেপথ তৈরি করতে হবে। অর্থাৎ কনসেপ্ট খুব ডেপথে যেতে হবে, প্রত্যেকটা কনসেপ্ট খুব ডিপলি প্রবেশ করতে হবে, যেটা এখানে শুধু সূত্র জানলেই হয়ে যেত। এখানে তেমনটা নয়, কনসেপ্টের গভীরে প্রবেশ করতে হবে। মানে একটা যে কোনো কনসেপ্ট, যে কোনো চ্যাপ্টারের তার গভীরে লিমিট, এক্স্যাক্টলি কি জিনিস লিমিট, তার রিয়েলিস্টিক অ্যাপ্লিকেশন কি, যদি না জানো ডেরিভেটিভ এক্স্যাক্টলি কোথা থেকে আসছে, এর উৎপত্তি কোথা থেকে, মানে ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্স যেটা বলে সেটা যদি না জানো, তাহলে এই জায়গায় কিন্তু তুমি ঝাড় খাবে, ইটস ন্যাচারাল। অর্থাৎ তোমাকে ঝাড় খেতেই হবে। এবং শুধু এই ফান্ডামেন্টাল জায়গাটা জানলে হবে না, তোমাকে অ্যাপ্লিকেশনটা জানতে হবে, ইমপ্লিমেন্ট, অর্থাৎ তুমি কিভাবে অ্যাপ্লাই করবে তোমার জায়গাতে, অঙ্কগুলোতে এই কনসেপ্টটা কিভাবে অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ তোমার ম্যাথের ক্ষেত্রে, ম্যাথে অ্যাপ্লিকেশন ইন ম্যাথ, অ্যাপ্লিকেশন ইন ম্যাথ, ম্যাথে তুমি অ্যাপ্লাই কিভাবে করবে সেই বিষয়টা তোমাকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। নেক্সট, আমাদের ক্লাস 10-এ পার্ট মার্কস অ্যালোটেড থাকে, অর্থাৎ আমরা যতটুকু ঠিক করব তার জন্য ততটুকু নাম্বার। কিন্তু ক্লাস 11 বা জেইর ক্ষেত্রে বা 12-এর ক্ষেত্রে এই পার্ট মার্কস বেসিসে পড়া কিন্তু একেবারেই উচিত নয়। একেবারেই তোমাকে পার্ট মার্কস, এখানে ভুল হলে তোমার ভুল হলে পুরোটাই ভুল নয়, অর্থাৎ ভুল হলেও পুরোটাই ভুল নয়। সুতরাং এখানে একটা আস্থা থাকে, একটা বিশ্বাস থাকে, একটা পজিটিভিটি থাকে। কিন্তু এখানে তোমাদের একটুখানি কিছু ভুল হলেই যেহেতু পুরো অঙ্কটা কেটে দেবে, সেহেতু অনেকেই এই জায়গায় নার্ভাস হয়ে পড়ে। এই জায়গায় বি কনফিডেন্ট হতে হবে। অঙ্ক করার সময় বি কনফিডেন্ট হতে হবে, অর্থাৎ খুব স্ট্রং হতে হবে, খুব স্ট্রংলি প্রবলেমটা করতে হবে, যাতে কোনো রকম কোনো ভুল না থাকে। আর এটা তখনই হবে যখন কনসেপ্ট এবং তার অ্যাপ্লিকেশনটা খুব ভালো হবে, অর্থাৎ প্রত্যেকের সাথে কিন্তু লিঙ্ক আপ। ওকে, নেক্সট, রিপিটিং সেম টাইপ অফ কোশ্চেন। অবভিয়াসলি আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা ধরো সরল সুদ কষা, একই ধরনের কোশ্চেন 2 বছর পর পর একই ধরনের প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসে, একই ধরনের প্রশ্ন ঘুরে ঘুরে আসে। কিন্তু এখানে নিউ টাইপ অফ কোশ্চেনে এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 11-12-এ তোমরা দেখবে বা জেইতে তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার খুব কম, সামান্য কিঞ্চিত বঞ্চিত, ছিটে ফোটা প্রিভিয়াস ইয়ার থাকে, PYQ থেকে আসে না তেমন একটা। অর্থাৎ তোমাকে কিন্তু
পিওয়াইকিউর উপরে শুধু জোর দিলে হবে না, অবভিয়াসলি পিওয়াইকিউ থেকে 100% না আসলেও 10% আসে, কিন্তু বাকি জায়গাগুলোকেও তোমাকে জোর দিতে হবে, অর্থাৎ নিউ টাইপ অফ প্রবলেমকে সলভ করা শিখতে হবে এবং প্রত্যেকটা নতুন অঙ্কের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট তৈরি করতে হবে। ইন্টারেস্ট গ্রো করতে পারলেই কিন্তু তুমি নতুন অঙ্ক তোমার করতে ভালো লাগবে। ইন্টারেস্ট গ্রো করতে হবে, তবেই কিন্তু তুমি নতুন অঙ্ক করতে পারবে এবং তোমার করতে ভালো লাগবে। নেক্সট, এখানে বিশেষ কিছু বলার নেই, তোমার ক্লাস 10-এর সিলেবাসটা খুব ছোট এবং তোমার একেবারেই সেই অঙ্কগুলো, মানে তোমাদের যে গণিত মধ্যশিক্ষা পর্ষদের যে বই, সেখান থেকেই যে অঙ্কগুলো আছে এক্সাম্পল আর এক্সারসাইজ, সেই অঙ্কগুলোই বারবার ঘুরে আসে। সেটা টেস্ট পেপারে গেলেও তাই পাবে, যে কোনো জায়গায় গেলেও এখানে কিন্তু তোমাদের খুব বেশি ভ্যারাইটিস নেই, নো ভ্যারাইটিস। তার জন্যই কিন্তু এখানে কি হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভ্যারাইটিস না থাকার কারণে আমাদের অঙ্কের সংখ্যা কমে আসছে। কিন্তু এখানে ভ্যারিয়াস টাইপস অফ ম্যাথ মানে তোমার এক একটা কনসেপ্টের উপরে অসংখ্য ধরনের অঙ্ক হয়। সুতরাং ইটস মোর প্র্যাকটিস ছাড়া এটা কখনোই হবে না, তোমাকে এটা আরও অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। চলো নেক্সট, এরপর আমরা চলে আসি, হ্যাঁ আমাদের 10-এর সিলেবাসে আমরা পরীক্ষা দিয়েছিলাম 10 নাম্বার বোধহয় এমসিকিউ থাকতো, আর বাকি সব বড় কোশ্চেন, লং কোশ্চেন, বাকি সব লং কোশ্চেন। এই ছিল আমাদের ফরম্যাট, যার ফলে কিন্তু আমাদের লং কোশ্চেন একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। কিন্তু যেহেতু তোমার 11-12 বা জেইতে বেসিক্যালি এখন তো 11-12 এমসিকিউ ফরম্যাটে হয়ে গেছে, জেই তো এমসিকিউ ফরম্যাটে আগে থেকেই ছিল। তো এখানে কিন্তু তোমাকে যেহেতু এমসিকিউ ফরম্যাট, সেহেতু এখানে তোমাকে ওই প্রথম কাজটাই বলি, কনসেপ্টের উপর আরও অনেক বেশি জোর দিতে হবে, কনসেপ্টকে আয়ত্তে আনতে হবে এবং স্পিড আপ করতে হবে নিজেকে, মানে স্পিডে অঙ্ক করা শিখতে হবে। স্পিড আপ কীভাবে করবে? যত বেশি প্র্যাকটিস তত বেশি স্পিড প্রপোর্শনাল টু প্র্যাকটিস, অর্থাৎ স্পিড বাড়াও প্র্যাকটিস বাড়াও। তাই স্পিড আপ তোমাকে করতে হবে, তুমি তবেই কিন্তু প্র্যাকটিস বেশি করতে পারবে এবং প্র্যাকটিস বেশি করলে স্পিড আপ বেশি হবে। আর এমসিকিউ ফরম্যাটে যেহেতু কোশ্চেন, তাই তোমাকে কিন্তু অনেক বেশি কনসাস থাকতে হবে, পরীক্ষার হলে অনেক বেশি কনসাস থাকতে হবে। এই কনসাসনেসের অভাবে কিন্তু অনেক অঙ্ক ভুল হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট। ওকে, তাহলে লড়াই হবে একসাথে। আমি একদম পয়েন্ট ধরে প্রত্যেকটা জায়গাকে ডিফারেন্সটা দেখালাম। এক্স্যাক্টলি যদি তোমরা এইভাবে পড়ো তাহলেই কিন্তু তোমরা পারবে। তোমরা একটা ছোট্ট কথা তোমাদেরকে বলার, যে তোমরা মাধ্যমিকের সময় টেস্টের পর লাস্ট 2 মাস বা 3টে মাস যেভাবে বেশিরভাগ ছেলে মেয়ে পড়াশুনো করে, খুব জোর দিয়ে রেজাল্ট করতেই হবে, তীরে এসে একেবারে মানে তখন মনে হয় যে না আমি ক্ষতি করে ফেলেছি, সময়টাকে পার করে ফেলেছি, এখন আমাকে পড়তে হবে। এবং দেখা যায় টেস্টের পরেও পড়াশুনো করে অনেক ছেলে মেয়ে খুব ভালো রেজাল্ট করে, কিন্তু 11-12-এ তা নয়, জেইর ক্ষেত্রেও তা নয়। ওই যে পরীক্ষার আগে 10 দিন 20 দিন 50 দিন পরে আমি ভালো রেজাল্ট করব, ইটস impossible. I am possible নয়, ইটস ইম্পসিবল, বিকজ পরীক্ষার আগে 10-15 দিন পরে সম্ভব নয়। এখানে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে, সারা বছর প্র্যাকটিস করতে হবে, রিদমিক্যালি প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা দিন তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় দিতে হবে। তবেই তুমি ভালো কিছু করতে পারবে, তবেই তুমি ভালো স্কোর করতে পারবে, তবেই তোমার কাছে অঙ্কটা আর বোরিং নয়, ইন্টারেস্টিং হয়ে ধরা দেবে, তবেই কিন্তু তুমি কাবিল হতে পারবে এবং কামিয়াবি তোমার পিছনে চাক মারকে ভাগবে। ঠিক আছে, তো এই জায়গাগুলো আমি তোমাকে বললাম, অ্যাওয়ার করলাম বছরের শুরু থেকে, তার কারণ যাতে তোমরা সারা বছরটা খুব ভালো করে লেবার দিতে পারো। অবশ্যই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করবে, নতুন এসে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে বেল আইকন প্রেস করবে, আর তোমরা লাইক করে দেবে এই ভিডিওটিকে যদি ভালো লাগে। আর অবশ্যই নিচের কমেন্টে একটা
কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটি। আর আমাদের এসওই বাংলার প্লে স্টোর থেকে তোমরা এসওই বাংলা অ্যাপ ইনস্টল করে নেবে যারা 11, 12 বা জেইর জন্য পড়ছো। তার কারণ এটা খুবই কার্যকরী হতে চলেছে তোমাদের জন্য। তোমরা এটার মাধ্যমে আগুন জ্বালাতে পারবে। অনেক ফ্রি কন্টেন্ট, অনেক কিছু অ্যাপের মধ্যে প্রোভাইড করা হচ্ছে। ফেসবুক এসওই বাংলা নামেই, ইনস্টাগ্রাম একই নামেই, এসওই বাংলা নামে টেলিগ্রাম, এসওই বাংলা নামে টুইটার তোমাদের খুব একটা দরকার নেই, কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামটা তোমরা অবশ্যই করে রেখো। তার কারণ এখানে বেশ কিছু নতুন ক্রিয়েটিভ কন্টেন্ট আমরা আনতে চলেছি। আর টেলিগ্রাম গ্রুপটা বেসিক্যালি ডিসকাশনের জন্য তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আরও অনেক 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 ভালো থেকো সবাই, এবং অবশ্যই এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো, ইনফরমেটিভ ভিডিওগুলো আশা করছি তোমাদের কাজে দেবে। তোমরা এখনও পর্যন্ত অনেক ভালো রেসপন্স করেছো। যদি এই রেসপন্সটা অব্যাহত থাকে, যদি তোমরা আরও ভালো রেসপন্স করো, তাহলে অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আনতে চলেছি। একবার নয়, বারবার। ফিরে চলো, ছিঁড়ে চলো। তাহলে বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।